না, আর প্রতারণার শিকার নয়, হয়রানির শিকার নয়। নিশ্চিত প্রবাস জীবন ও দেশের মাটিতে আপনার সমৃদ্ধি, এই দুয়ের সন্ধান দিতে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ রিপ্যাট্রিয়েটেড বাংলাদেশি এমপ্লয়িজ ওয়াইআরবির নিবেদন। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো। তোর মা শরীরটা ভালো? ভালো না খালা, 2-3 দিন থেকে জ্বর, ঠেকার অভাবে ডাক্তার দেখাইতে পারতেছি না। আহারে, তোর যদি একটা ভাই থাকতো। জরি, তোরে একটা কথা কই, ওই বাড়ির জমিলারে দেখছত না? বিদেশে যাইয়া মেলা টাকা কামাই করতেছে। বইনের লইগা রুস, লিপস্টিক, বিদেশি সাবান, বাইয়ের লইগা কানে হুননের ক্যাসেট, আর কত কি যে পাঠাইছে। তুই বিদেশে যাবি নি, মেলা টাকা কামাই করতে পারবি। ওই যে ভাই বোন আছে, তাগো ভালো স্কুলে পড়াইতে পারবি, বাড়িতে পাকা দালান দিতে পারবি। তোর মা হারা জীবন অসুস্থতায়, তোর মায়েরে শহরের বড় ডাক্তার দেখাইতে পারবি। সত্যি বিদেশে গেলে অনেক টাকা কামাইতে পারবো? আমি যাবো খালা, কিন্তু কেমনে যাবো? হুন, এই শহর থেকে আমার এক কুটুম আইছে। শহরে হ্যার বিরাট বড় অফিস আছে, হ্যাঁ মানুষ বিদেশে পাঠায়। তুই যদি রাজি হস, তাহলে আমি তোর হইয়া হ্যারে কইতে পারি। তোরা তো আর আমার পণ না। কিন্তু খালা, কোনো চিন্তা করিস না, নবাব তোর যাওনের সব ব্যবস্থা কইরা দিব। রাজি হলে তুই একবার টামুক বাইতে কালকে আহিস। ওই যে আমার নবাব আয়া পড়ছে, কথা কর নবাবের লাগে। খালা তুমি কইছো তো কথাটা? আমি কইছিলাম বাজান, তারপরে তুই কয়া বুঝাইয়া। এই শোনো জরি, বিদেশ যাইতে না অনেক টাকা লাগে। তুমি আমার নিজের লোক, বুঝো না? আমি তোমারে পানির দামে এই কামটা কইরা দেবো। কত টাকা দেওয়া লাগবে? কিন্তু এত টাকা কই পামু? তোমাকে বিটা ভাইটা তো অনেক বড়, ওইটারে বন্ধক রেখা। তুই একবার ভাইবা দেখ, নবাব তোর বালার লিখে কইতাছে। একবার বিদেশ যাইতে পারলে তুই মেলা টাকা কামাই করতে পারবি, ভাই বোন গো স্কুলে পড়াইতে পারবি, বাড়িতে পাকা দালান দিতে পারবি। রাজি থাকলে পুকুর ঘাটে টাকা নিয়ে আইসো। কি ভাবতেছো? আর আমি তো তোমার পণ না, বড় আপন। তাহলে তুই 2 দিন পরে টাকা লইয়া নবাবের লগে দেখা করিস। শোনো, এই সব কথা কাউরে কইও না, হ্যাঁ? আমাকে বিশ্বাস রেখো, উপরে আল্লাহ, নিচে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কাউরে কমু না। তাইলে কিন্তু কথা ওইটাই রইল, সোমবার দুপুরে এই তুমি পুকুর ঘাটে টাকা নিয়ে এসো। আচ্ছা বাজান, আমি বিদেশে যাবো। তুই বিদেশ যাবি? তুই মেয়ে মানুষ, বিদেশ যা কি করবি? বাজান, বিদেশে এখন মায়াগো করার মতো অনেক কাম আছে। দেখতেছো না জামিলাবু বিদেশ যায় কত টাকা কামাইতেছে। শুনছি বিদেশে গেলে নাকি মেলা টাকা লাগে। হ মা,
আমাকে ওই ভিটাটা বন্ধক দিলে আর একটা ঘর বিক্রি করলে আমার বিদেশে যাওয়ার সব টাকা হয়ে যাইব। বাপ দাদার পিঠা মাটি, এটা আমার শেষ সম্ভব। মানে এটা বন্দুক দিলে ঘর বেচলে আমরা থাকুন কই? হ্যাঁ, পোলাপান দিয়ে যাবো কই? বাজান, তুমি কোনো চিন্তা করো না, আমি বিদেশ গিয়া টাকা পাঠাইয়া এই ভিটাটা সারাই নিমু, এইখানে পাকা দালান তুলমু। বাজান তুমি যাও, তাড়াতাড়ি দলিলগুলা নিয়ে আসো, তাড়াতাড়ি করিম চাচার কাছে দিয়ে টাকা আনতে হইব। চলো। কি জানি আমার কিছুই ভালো লাগতেছে না। এত দেরি করলা সরি, আমি কতক্ষণ তোমার লেগে অপেক্ষা করতেছি। টাকা আনছি, দাও দাও, এই লোন টাকা। টাকা তার কোন দেবো না। কয়দিন লাগবো? এই ধরো 7 দিন থেকে 10 দিন। কোনো ঝামেলা হইব না তো? আরে তুমি কোনো চিন্তাই করো না, এই হাত দিয়ে আমি কত লোক বিদেশে পাঠাইছি। এই দাও এই দাও, কত পাসপোর্ট। 7 দিনের মধ্যে পাসপোর্ট আর প্লেনের টিকিট না পাইলে তুমি আমার নামে কেউ কেউ পাইলো, কি কুত্তা পাইলো। ও আমি তো অনেক কইছিলাম বাইরে বিদেশ পাঠায়ও না, জমি জায়গা বিক্রি করে সব খুয়াইছো। কি করব? আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। কি ব্যাপার জরি, তুমি কাঁদতেছো কেন? আব্বা, আব্বা আমি বিদেশে যাওয়ার জন্য আমরা অনেক টাকা দিছি, আমাকে সব ভিটা বাড়ি সব বন্ধক রেখা। ও না আমাকে কি হইব আব্বা? তুমি বিদেশে যাইবা আমারে বলো নাই কেন? আমি তোমারে ওয়ারবি অফিসে নিয়ে যাইতাম, ওনারা তোমারে বিদেশ যাওয়ানোর ব্যাপারে সব রকম পরামর্শ দিত। এত ভাঙ্গা পড়ো না জরি, তুমি আমার সাথে চলো। প্রবাস ফেরতদের নিয়ে একটা সমিতি হয়েছে, ওরা বিদেশ যাওয়ার ব্যাপারে সব ধরনের পরামর্শ দেওয়ানোর পাশাপাশি যারা বিদেশ থেকে প্রতারিত হয়ে আসে তাদেরকেও সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। খালা, খালু, আমি জরিরে নিয়ে যাই, আপনারা কোনো চিন্তা করেন না। চলো জরি, চলো। জরি, তুমি দালালের ফাঁদে পা দিয়েছো। তোমাকে ওরা নিয়ে গিয়ে কারোর কাছে বিক্রিও করে দিতে পারতো।
যে কেউ বিদেশ যাওয়ার আগে আরবি পরামর্শ কেন্দ্রে এসে পাসপোর্ট ভিসা সহ যাবতীয় কাগজপত্র পরীক্ষা করিয়ে নিলে কেউ আর জয়ীর মতো প্রতারিত হবে না। বিদেশ যাওয়ার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকা অফিস সহ জেলা সদর অফিসে যোগাযোগ করতে হবে। রিক্রুটিং এজেন্সি বা দালালকে লিখিত রসিদপত্রের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। বিদেশ থেকে আসা চাকুরির চাহিদাপত্র বা ডিমান্ড লেটার নিতে হবে। চুক্তিপত্র স্বাক্ষরের পূর্বে ভালোভাবে পড়া ও বোঝার সুবিধার্থে চুক্তিপত্রের আগাম কপি নিতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নাম রেজিস্ট্রেশন করে ব্রিফিং সেন্টার থেকে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নিতে হবে। ওয়ারবির নিকটস্থ কেন্দ্রে গিয়ে শ্রম অভিবাসনের সকল তথ্য জেনে নিতে হবে। বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে যেমন এইচআইভি এইডস এর ভয়াবহতা সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে। এ সকল বিষয়ে ওয়ারবি বিনামূল্যে তথ্য পুস্তিকা বিতরণ করে। বিদেশ যাবার কমপক্ষে ৩-৪ দিন পূর্বে বিদেশ যাবার যাবতীয় কাগজপত্র যেমন ভিসা সহ পাসপোর্ট, প্লেনের টিকিট, উভয় পক্ষের স্বাক্ষরিত চুক্তিপত্র ইত্যাদি নিতে হবে। বৈধ পথে টাকা প্রেরণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। সকল প্রকার সহযোগিতা ও পরামর্শের জন্য বিদেশ যাবার পূর্বে, বিদেশ যাওয়ার পরে কিংবা বিদেশ ফেরত মানুষদের ওয়ারবি পরামর্শ দিয়ে থাকে।